তো সুন্দর করে সাজলাম, কিন্তু সে আমার মন ভাইঙা গুড়া গুড়া করে দিছে। এই দুঃখে আমি রান্না করতে চলে গেলাম। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে রাতের জন্য রান্না করব দেশি মুরগি। তো এর আগে বলে নিচ্ছি, আমার মনটা কেন ভাইঙা গুড়া গুড়া হয়ে গেল। অনেক সুন্দর করে সাজছিলাম। আমার জামাই বলছিল যে তোমাকে নিয়ে আজকে বের হবো, তুমি রেডি হও। রেডি হওয়ার পরে তাকে যখন কল দিলাম, সে বলল আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ পড়ে গেছে, এখনই যেতে হবে। চাইলে তুমি আমার সাথে যেতে পারো, গাড়িতে বসে থাকবে, কাজ শেষ করে তারপরে তোমাকে নিয়ে ঘুরতে বেরোবো। কিন্তু ভাই আমি না করে দিচ্ছি যে না থাক, তুমি কাজ করো, আর বেরোনোর দরকার নেই, অন্য কোনো দিন বের হবো। এমনি তো বেরিয়ে হই, আর আজকে আমার বেরোনোর অত একটা ইচ্ছাও ছিল না। আমার জামাই বলছে বের হবে, তাই এত সুন্দর করে একটু রেডি হলাম। এখন যেহেতু তার কাজ পড়ে গেছে আর আমারও বেরোতে মন চাচ্ছে না, তাই নাই করে দিলাম। তারপরও একটু মন তো খারাপ থাকবেই বলো, এত সুন্দর করে একটু সাজলাম, বেরোতে পারলাম না। তারপরে সে কল দিছে, কল দিয়া বললো যে জান রাগ করেছো? আমি বলছি না, রাগ করি নাই, মন ভাইঙা গুড়া গুড়া হয়ে গেছে। তারপর বলে ঠিক আছে আমি আসতেছি, তাহলে হ্যাঁ কাজ শেষ না করি চলে আসি, কাজ করব না। আমি বলি না, কাজ করো, কাজ করেই আসো, বাসায় একদম চলে আসো। আজকে না বেরোলে কোনো প্রবলেম নেই, অন্য কোনো দিন বের হবো। তো যাক, সে সুন্দর করে আমার মনটা ভালো করে দিল, মনটা আবার জোড়া লাগাই দিল। তো এখন আমি সুন্দর করে মনোযোগ দিয়ে রান্না করতেছি। আর গাইসের ঘরে গাইসরা আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার না ব্ল্যাক ড্রেস অনেক পছন্দ। আমার ধরতে গেলে ড্রেসের মধ্যে গেঞ্জি প্যান্ট যাই বলো, ব্ল্যাক অনেক বেশি আমার অনেক ভালো লাগে, ব্ল্যাক কালার। আমি পারি না যে আমার ঘরটা পুরো ব্ল্যাক করে ফেলি। ইনশাল্লাহ আমি যখন বাড়ি করব তখন একটা রুম ব্ল্যাক করে ফেলবো। খুব শীঘ্রই আমাদের একটা বাড়ি হবে, না হলে আমাদের একটা প্ল্যান আছে, আমরা হয়তো দেশের বাইরে সেটেল হয়ে যেতে পারি, না হলে বাংলাদেশেই থাকতে পারি। বাট বাংলাদেশে থাকার কোনো ইচ্ছা নাই, যে কোনো টাইমে আমরা দেশের বাইরে চলে যেতে পারি ইনশাল্লাহ। সবাই দোয়া করবে। এদিকে আমি কয়েক পিস মাছ নিয়ে নিছি, এটাকে শুধু ভাজি করব আমার জন্য। আমি অনেক মাছ ভাজি পছন্দ করি, যে কোনো মাছ হোক আমার ভাজি অনেক পছন্দ। এদিকে মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিলাম, মাছগুলো অনেকক্ষণ মেরিনেট করে রাখছিলাম। তো এখন আমি মাংসটা বসাই দিব। আর তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই তা কমেন্ট করে জানাবে। যেহেতু মুরগিটা একটু ভুনা করব, যার জন্য একটু বেশি করে পেঁয়াজ আর সরিষা তেল দিলাম। আর আমরা কিন্তু সবসময় সরিষা তেল দিয়েই রান্না করি। আমার জামাই সরিষা তেলের রান্না খুবই পছন্দ করে, বাট আমার মাঝে মধ্যে ভালো লাগে না। সব কিছুতে কি আর সরিষা তেল মানায় বলো? কিন্তু আমার জামাইটা বুঝে না, সে সব সময় সব তরকারিতে সরিষা তেলই খেতে চায়। কি আর করার, আমার এখন অভ্যাস হয়ে গেছে সরিষা তেলের সব কিছু খাওয়ার। অনেকদিন পরে গ্যাসের চুলায় রান্না করতেছি, এতদিন কিন্তু কারেন্টের চুলায় রান্না করছি। তো আজকে গ্যাসের বোতল নিয়ে আসছে, তো গ্যাসের বোতলের দাম শুনলে তোমরা পুরো হয়ে যাবে। প্রায় 3300 টাকা ছিল গ্যাসের বোতলের দাম, তাও ছোট একটা বোতল। বুঝো কি পরিমাণে গ্যাসের দাম বাড়ছে ভাই। আমরা নাইলে কিনতে পারি, যারা সাধারণ মানুষ আছে তারা কিভাবে গ্যাস কিনবে ভাই? কি একটা অবস্থা হয়ে গেছে বাংলাদেশের, মানে কি বলবো। আমরা না হলে আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট আমাদের থেকে যারা সাধারণ মানুষ আছে তারা কিভাবে থাকে ভাই? কত কষ্ট জীবনযাপন করা না বলো, সব কিছুর দাম বেড়ে যাচ্ছে বা কি একটা অবস্থা। তো যাই হোক, এই ব্যাপার নিয়ে আসলে আমি কথা বলতে চাই না। আমি তেমন একটা কিছু বুঝিও না। আমি সারাদিন বাসায় খাই দাই ঘুমাই ঘুরি ফিরি, এইগুলোই আমার কাজ। বাট অত চিন্তা করে আসলে আমার লাভ নাই। আমি চিন্তা করলে কি সব কিছু সমাধান হয়ে যাবে? কিছুই হবে না ভাই। তো এই যে সুন্দর করে মাংসটা দেখো কত সুন্দর করে কষাচ্ছে, আর কালারটা অনেক সুন্দর আসছে তাই না? মাশাল্লাহ, অনেক সুন্দর একটা কালার আসছে তাই না? তো এই ফাঁকে আমি একটু বড়ি খেয়ে নিচ্ছি। বড়ি ভাবছিলাম একটু মিষ্টি হবে, বাট অনেক টক। আমার অত একটা টক ভালো লাগে না, কিন্তু তাও ইদারিং আমার কেন জানি অনেক টক খেতে মন চায়। তো খাই, ঘরের ভিতরে টক জাতীয় অনেক কিছুই আছে, একটু একটু করে খাই। তো এখানে আমার মাংসটা প্রায় হয়ে গেছে, আমি একটু পানি দিলাম, পানি দিয়ে তারপরে আর একটু করে ঝোলটা শুকিয়ে তারপর উঠাই ফেলবো। তো এখন একটু লবণ চেক করে নিচ্ছি যে ঠিক হয়েছে কিনা। আমি সবসময় লবণ লাস্টে চেক করি। তারপরে ভাই এত মজা হয়েছে খেয়ে, তো আমার রান্নার আমি পুরো ফ্যান হয়ে গেছি। আর সবসময় আমি রান্নার ভাই আমি নিজেই ফ্যান, আমার রান্নার নিজেই প্রশংসা করি, আমার অনেক ভালো লাগে। তার পাশাপাশি আমার হাজব্যান্ডও আমার রান্নার অনেক প্রশংসা করে। আর হ্যাঁ, তোমরাও অনেক প্রশংসা করো আমার রান্নার, না খেয়ে তাও এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদেরকে অনেক অনেক লাভ ইউ। আর আমার এই ব্ল্যাক কালার ড্রেসটা কেমন লাগছে তোমাদের কাছে তাও কিন্তু কমেন্ট করে জানাইও। তো আমি সব কিছু খুলে ফেললাম, সব কিছু খুলে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি একদম সুন্দর করে। তারপরে আমি আর আমার জামাই একসাথে খাওয়া দাওয়া করবো, আর মুখে একটু ক্রিমও দিয়ে নিলাম যেহেতু রান্না করে আসছি। তো এই যে দেখো মুখটা কত কিউট লাগতেছে, একদম ফ্রেশ। অনেক ক্ষুধা লাগছে, এখন দুইজন মিলে ভাত খাবো। আমার জামাইটা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিল। তো এটা হলো আমাদের ড্রয়িং রুম, এখনো ভালো করে সাজানো হয় নাই, আরো সাজানোর বাকি আছে। তাও যতটুকু সাজাইছি অনেক সুন্দর করে সাজাইছি। ড্রয়িং রুমে একটা ছোট বেড দিছি যেন আমরা সুন্দর করে বসে শুয়ে মুভি দেখতে পারি একদম সুন্দর করে। তো এই যে দুজন এখন খাচ্ছি। আর গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।